নমস্কার, সবাইকে আবারও নতুন একটি পর্বে স্বাগত। আজ আমি খুব ইউনিক একটি রেসিপি দেখাবো, রোজ মোমো। এই মোমোটা কিন্তু আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে করে খাওয়াতে পারেন, তাই সেটা স্বামী হোক কিংবা সন্তান হোক, এটা খাওয়াতেই পারেন তাদের। এখানে আমি বিট নিয়েছি, বিটগুলোকে কেটে ছোট করে একটু জল দিয়ে ব্লেন্ড করে রস বার করে নেব। বিটের জুসটা বার করে নিয়েছি ছেঁকে। এখানে আমি কিছুটা কিমা নিয়েছি, চিকেন কিমা। তার ভিতরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা রসুনের পেস্ট, একটু সয়া সস, স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ বাটার আর একটু পাতিলেবুর রস। এটা দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আপনারা যদি আপনাদের স্বামীদের উদ্দেশ্যে বানান, তাহলে অ্যানিভার্সারি, বার্থডে কিংবা ভ্যালেন্টাইন ডে এই উপলক্ষে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। ওনারা নিশ্চয়ই খুশি হবেন খুব। এটা বললাম কেন, যেহেতু এখানে রোজ মোমো বানাচ্ছি সেটার জন্যই বললাম। এখানে ময়দা, স্বাদ অনুযায়ী লবণ আর একটু সাদা তেল দিয়ে আর এখানে বিটের জুস দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। রোজ মোমো হবে মানে তো সেখানে লাল রং থাকতেই হবে। দেখুন লাল হচ্ছে কিনা দেখুন। এরকমভাবে 3টে গড়ে নিতে হবে। একটা বাড়ির সাহায্যে কেটে নেবেন, তাহলে একই রকম সাইজ হবে, দেখতেও সুন্দর লাগবে চারিদিকে। 3টে পর পর উপরে উপরে রাখতে হবে। আমি যেভাবে রাখছি সেভাবে একবার দেখে নিন। এবার পুরটা ভরে দিলাম উপরে থেকে। ঠিক সেইভাবে করছি, যেভাবে আপনাদের সুবিধা হবে তৈরি করতে সেইভাবেই দেখিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে উপরে 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 হালকা হাতে আপনারা একটু গড়িয়ে নেবেন। দেখুন একদম গোলাপ ফুল মতো হয়েছে কিনা দেখুন। এবার আমি এখানে দেশি স্টাইলে মোমোগুলো স্টিম করব। প্রথমে কড়াইতে জল দিয়েছি, তার উপরে একটু বিসলি দিয়েছি, তার উপরে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি, একদম দেশি স্টাইলে। এবার আস্তে আস্তে মোমোগুলো বসিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে, একদম মানে গোলাপ ফুলেরই আকার হয়েছে। কিন্তু 20-25 মিনিট এখানে স্টিম করলেই হয়ে যাবে। দেখুন একদম কিন্তু সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে। দেখুন পাপড়িগুলো কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে বানাবেন।